বন্ধুরা ভাবতে পারেন কি একটি ট্রেন যার দৈর্ঘ্য ৮ কিলোমিটার এক রেল লাইন বানাতে প্রাণ হারিয়েছিল ১ লক্ষ শ্রমিকেরও বেশি। আর সেই রেলওয়েটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেলের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পান। শুধু তাই নয়, একটি ট্রেন আবার সমুদ্রের উপর দিয়েও ছুটে চলে। ভিডিওর একেবারে শেষে অপেক্ষা করছে এমন এক বিস্ময়কর ট্রেন যা আপনার চোখকে বিশ্বাস করতে দেবে না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই রেলওয়েটি ব্যাংকক থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যায়। একে বলা হয় ডেথ রেলওয়ে কারণ এটি নির্মাণের সময় প্রায় ১ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল। আর এখান থেকে রেলওয়ের নাম দেওয়া হয়েছিল দ্য ডেথ রেলওয়ে বার্মা। অবাক করার মতো ব্যাপার হলো এই রেলওয়ে বানাতে গিয়ে অনেকে নদীতে পড়ে মারা গেলেও অনেকে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছিল। কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি আজও রহস্য। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই রেলপথে যাত্রীরা প্রায় মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পান। অনেকেই আবার দাবি করেন তাদের আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। এই ভয়াবহতার কারণে এর নাম দেওয়া হয়েছিল দ্য ডেথ রেলওয়ে। ম্যাকলং রেলওয়ে মার্কেট ব্যাংকক। এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে আপনি চমকে যাবেন, কারণ এই মার্কেটের উপর দিয়ে চলে ট্রেন। থাইল্যান্ডে অবস্থিত এই বাজারে ব্যবসায়ীরা রেল লাইনের উপর তাদের পণ্য নিয়ে বসে থাকেন। ট্রেন আসার সময় মুহূর্তের মধ্যে সব গুটিয়ে ফেলেন, আর ট্রেন চলে গেলে আবার দোকান খুলে বসেন। এবার আসি জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের কথায়। এটি পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিয়েছে। 2011 সালে প্রথম চালু হয় এবং 2015 সালে ঘন্টায় 603 কিলোমিটার বেগে চলার মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড করে। এই গতি সম্ভব হয়েছে ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজি ব্যবহার করে। অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। অস্ট্রেলিয়ার এই পুরনো ট্রেন প্রায় 8 কিলোমিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনগুলোর একটি হিসেবে ধরা হয় একে। যখন এটি কোনো স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষের প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। ভাবতেই তো পারছেন রেল স্টেশনে থাকা গাড়িগুলো কতই কষ্ট না হয়। জেট ইঞ্জিন ট্রেন। রাশিয়ার বর্তমান ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়াতে নানান প্রযুক্তি ব্যবহার করছেন। তবে 1970-এর দশকে তৈরি একটি বিশেষ ট্রেন ঘন্টায় প্রায় 295 কিলোমিটার বেগে চলতে পারত, কারণ এতে সামনের দিকে বসানো হয়েছিল দুটি জেট ইঞ্জিন। কিন্তু অতিরিক্ত জ্বালানি খরচের কারণে পরে এটি বন্ধ করে দেওয়া হয়। ভায়া ডাকটোলা ফোলবরিলা। আর্জেন্টিনার তৈরি এই রেলওয়েটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে একটি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 13,850 ফুট উপর দিয়ে এটি বানানো হয়েছে। 1948 সালে নির্মাণ কাজ শুরু হয় আর শেষ করতে সময় লেগেছিল মোট 28 বছর। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনগুলোর মধ্যে এটি 5ম স্থানে রয়েছে। এত উঁচু দিয়ে ট্রেন যাওয়ার সময় যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। উপাটাল সাসপেনশন রেলওয়ে। জার্মানিতে তৈরি এই ট্রেনটি দেখতে একেবারেই আলাদা, কারণ এটি স্বাভাবিক লাইনে নয় বরং উল্টো ঝুলে চলে। 1901 সালে চালু হয়েছিল এই রেলপথ আর প্রতিদিন প্রায় 82,000 মানুষ এটি ব্যবহার করত। তবে 1992 সালে একবার দুর্ঘটনায় ট্রেনটি পড়ে গেলে 5 জন মানুষ মারা যান এবং 50 জনের বেশি মানুষ নিহত হন। চেন্নাই টু রাজগ্রাম রেলওয়ে। ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ের একটি, কারণ এই লাইনটি তৈরি হয়েছে তীব্র সাগরের স্রোতের ঠিক উপর দিয়ে। উত্তাল ঢেউ চারদিকে আসতে পড়ে আর সেই ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলে। এই কারণে যাত্রীরা পুরো পথ জুড়ে ভয় আর প্রার্থনায় ডুবে থাকে। ঢেউয়ের শক্তি এতটাই বেশি যে রেল লাইনের অবস্থা আজ খুবই নাজুক। বারবার মেরামত করা হলেও এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ডেভিলস নোজ রেলওয়ে। পাহাড়ের মাথার উপর দিয়ে ছুটে চলা মাত্র 12 কিলোমিটার দীর্ঘ এক মারাত্মক রেল লাইন। 1995 সালে তৈরি এই ট্র্যাকের এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে গভীর খাদ। দেখলেই গা ছমছম করে। ট্র্যাক এতটাই সরু ও বিপজ্জনক ছিল যে নির্মাণের সময় শত শত শ্রমিক গভীর খাদে পড়ে মারা যায়। সেই কারণে এর নাম ডেভিলস নোজ, মানে শয়তানের নাক। এখানকার বাঘগুলো এতটাই তীক্ষ্ণ যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঝুঁকি সবসময় থাকে। তবুও যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং আপনার হৃদয় শক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এই রেল লাইনে যাত্রা করতে ভুলবেন না। এগুলো শুধু ট্রেন নয়, এগুলো এক একটি রহস্য, ইতিহাস ও অবিশ্বাস্য প্রযুক্তির এক ভয়ঙ্কর দারুণ সংমিশ্রণ। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।